দেখো আমরা আমাদের যে চ্যাপ্টার 4 সেই চ্যাপ্টার 4 এর ফার্স্ট ক্লাস এখন শুরু করব এবং এই ক্লাসে আমরা আসলে মাইক্রোসফট অফিসের মধ্যে যে মাইক্রোসফট ওয়ার্ড সেটা দেখব। তো মাইক্রোসফট ওয়ার্ড দেখার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সবার পিসিতে দেখা যায় যে মাইক্রোসফট ওয়ার্ড থাকেই আর কি, বুঝছো? যখন উইন্ডোজ করা হয় এমনিতেই দেখা যায় যে ওরা দিয়ে দেয় আর কি, না থাকলে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা যেটা করলাম, দেখো সার্চ অপশনে যে ওয়ার্ড লিখলেই চলে আসবে। যদি আমার রিসেন্টেই এখানে চলে আসছে, বাট তো যদি না চলে আসে তোমাদের, তোমরা যেটা করবা এভাবে লিখে দিবা যে ওয়ার্ড। ওকে, তাহলে ওয়ার্ড লিখছে, এটা চলে আসছে। তো আমরা এখানে প্রথমে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে? তো আমি এখানে কয়েকটা জিনিসের নাম একটু বলি। মূলত মানে কথা হইতেছে ডিজাইন করতে এত কিছু তো জানা লাগে না, এমনি নর্মালি এখানে ডিজাইন করলেই তো হয়েই যায়। কিন্তু আমরা যেহেতু মানে এখান থেকে আমাদের এমসিকিউ আসবে, ঠিক আছে? মানে এটাই তো ধরো মানে আমাদের যারা শিক্ষিত এদের মধ্যে পার্থক্য, যে আমরা জানি যে এটা এই, এটা এই, হ্যাঁ এইটাই। তো কথা হইতেছে এই যে পার্টটা দেখছো, এই পার্টটাকে আসলে বলা হয় ওয়ার্ক এরিয়া বলে। কি বলে বলো? ওয়ার্ক এরিয়া। সবাই কি বুঝতে পারছো এটাকে কি বলে? ওয়ার্ক এরিয়া। কোনো আপত্তি তো নাই? আচ্ছা। আর এই যে আমরা যে যখন ডিজাইন করবো এইটাতে কি বলে জানো কেউ? হ্যাঁ, কার্সর। সবাই কি বুঝছো এই দুইটা? ওয়ার্ক এরিয়া বুঝছো, কার্সর বুঝছো। আর এইটা কি? এটা এই যে এটা, এটা হচ্ছে স্ক্রল বার। বুঝছো না? কোনো সমস্যা তো নাই? আচ্ছা। আর এই যে উপরে দেখছো এটাকে কি বলে? এটাকে একটু দেখো, এটাকে অ্যাকচুয়ালি আমরা স্কেল বলতে পারি, তবে আমরা এটাকে মানে নর্মালি আমাদের বইয়ের ভাষায় এটাকে রুলার বলে, ঠিক আছে? কোনো সমস্যা তো নাই? আর দেখো আমরা যখন যখন আমরা ধরো পেজ ডিজাইন করব, ওই ডিজাইনটা ওই পেজটার নামটা এই জায়গায় থাকবে আর কি, যেটাকে আমরা আসলে কি বলছি বলো তো? যেটাকে আমরা আসলে বলছি পেজের টাইটেল বার। এই জায়গাটাকে কি বলা হয় বলো তো? টাইটেল বার বলা হয়, এটাকে টাইটেল বার বলা হয়। আর এই যে আমাদের দেখো এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিবন। দেখো মানে এই যে এখানে যে অপশনগুলো দেখছো না, এই যে ফাইল, তারপর হচ্ছে আমাদের হোম, ইনসার্ট, এই জিনিসগুলোকে আমরা আসলে রিবন বলি। আর এখানে তিনটা যে বাটন আছে, এটা হচ্ছে কি বলতো? মিনিমাইজ। এটা যদি চাপ দাও তখন দেখা যাবে এটা এখানে চলে আসবে, আবার এখান থেকে আনতে হবে। এটা হচ্ছে মিনিমাইজ। বা ধরো ডিজাইন করতে করতে একটু ছোট করে ফেলেছ, তখন তুমি যদি এই ম্যাক্সিমাইজ এই বাটনে চাপ দাও তখন এটা কি ফুল স্ক্রিনে চলে আসবে। আর এটা চাপ দিলে কি হয়ে যাবে? এটা ক্লোজ হয়ে যাবে। তাহলে আমি এখানে কয়েকটা ব্যাপার বলছি, তাই না? তুমি দাও, তোমার নাম কি? ওকে ভাইয়া, এই যে জায়গাটা এটাকে কি বলেছিলাম? তারপরে এই যে বিপ বিপ করছে এটা? আচ্ছা। এই যে এটা টাইটেল বার। আর এই যে জিনিসগুলো এগুলাকে রিবন। মিনিমাম, মিনিমাইজ, নট মিনিমাম, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, আর এটা হচ্ছে ক্লোজ। ওকে। আর দেখো বসো, থ্যাংক ইউ। আর এখানে আমাদের যে ফাইল অপশনটা যে দেখছো, ফাইল অপশনে আমরা কিছু জিনিস পাবো, যেমন এগুলো খুবই নর্মাল আর কি, মানে এগুলা হয়তো বোরিং বেশি লাগছে, তবে একটু বলে রাখি। যেমন এটা হচ্ছে নতুন যদি কোনো একটা তুমি আনতে চাও, ওয়ার্ড ফাইল আনতে চাও, তখন আমরা নিউয়ে চাপ দিই। তো তারপর হচ্ছে ওপেন। ওপেন অপশনে যদি যাও সেক্ষেত্রে তোমার আগে থেকে ডিজাইন করা কোনো পেজ তুমি আনতে পারবা। ইনফোটা গুরুত্বপূর্ণ না খুব একটা, এখান থেকে যদিও ডকুমেন্ট প্রোটেক্ট করা যায়। আর সেভ অ্যাজটা নিয়ে একটু বলি, শোনো। সেভটা মূলত আপডেট টাইপের। ধরো একটা পেজ অলরেডি তুমি ডিজাইন করছো, মনে করো এই পেজটা ডিজাইন করছে, লিখেছো, তো তুমি নতুন করে যদি এখানে একটা লাইন অ্যাড করতে চাও, দেন ইউ হ্যাভ টু সেভ ইট এগেইন আফটার চেঞ্জ ইট। মানে চেঞ্জ করার পরে এগেইন কি করতে হবে? সেভ করতে হবে। আদারওয়াইজ এই লাইনটা যে লিখেছো এটা থাকবে না। এটা হচ্ছে সেভ। তার মানে সেভ মূলত আপডেট। আর ধরো সেভ অ্যাজটা কখন? সেভ অ্যাজটা হচ্ছে ধরো তোমার যে ওয়েব পেজ অলরেডি যে তুমি একটা পেজ ডিজাইন করছো, এই যে একটা হচ্ছে ওয়ার্ড যে পেজ ডিজাইন করছো, এই পেজটাই আর একটা তুমি নতুন একটা জায়গায় সেভ করতে চাও সেক্ষেত্রে। বা ধরো এই পেজটা থাকুক আমার সমস্যা নেই, আমি এই টাইপেরই আরেকটা পেজ বানাবো যেখানে একটু একটু চেঞ্জ করব, তখন আমরা আসলে সেভ অ্যাজে যাই। বুঝতে পেরেছো? তাহলে সেভ মূলত আপডেটের সময় করব। আর সেভ অ্যাজটা কখন করব? যখন আমরা এই পেজটা যখন আমরা এই পেজটা ধরো অন্য একটা জায়গায় সেভ করব, বা
কিছু জিনিস চেঞ্জ করে আরেকটা মানে এইরকমই অবিকল আরেকটা পেজ বানাবো, তখন আমরা কি করি বলো, সেভ অ্যাজ করি। আর প্রিন্ট নিয়ে মনে হয় না খুব বেশি আছে, নর্মালি প্রিন্ট করার অপশন এটা। যাই হোক, আমি এখন একটু লেখালেখি শুরু করি। মনে করো আমি একটু একটু বড় ফন্ট নিলাম, নিয়ে ধরো আমি লিখলাম যে কি লিখবো, লিখলাম যে হাই এভরিওয়ান। আমি কি লিখছি, হাই এভরিওয়ান। ওকে, এখন ভাইয়া আমি জানি তোমরা এখানে এগুলা সবই জানো চিনো, তারপরেও আমাকে বলতে হবে যেহেতু এটা একটা ক্লাস। প্রথম কথা হচ্ছে এখানে কয়েকটা টুল দেখছো, পেস্ট, এটা হচ্ছে তোমার কাট, এটা হচ্ছে কপি, আর এটা নিয়ে আমি একটু পরে বলছি, এটা আমাদের ফরম্যাট পেইন্টার। তো ধরো এই হ্যালো এভরিওয়ান যে লিখেছি, এখন আমি যদি আবার হ্যালো এভরিওয়ানই লিখতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের কন্ট্রোল সি, ধরো যতটুকু করতে চাও কন্ট্রোল সি দিয়ে তো কপি করা যায়, এটা জানি আমরা সবাই। কন্ট্রোল কি দিয়ে বলো, কন্ট্রোল বাটন চাপ দিয়ে সি চাপ দিলে কি হয় বলো, কপি হয়। তার মানে আর যদি তুমি এইসব নাম মনে রাখতে চাও সেক্ষেত্রে এই বাটনে চাপ দিতে হবে, আগে এটাকে চুজ করে নিবা, তারপরে কোনটা বলো, এই যে এটা হচ্ছে কপি বাটন, বুঝছো? তাহলে ওরাই আবার সাজেস্ট করছে যে ভাই আপনি যদি এখানে না আসতে চান তাহলে কন্ট্রোল আর কি সি একসাথে চাপ দিলেই কিন্তু কপি হবে, মুখ থেকে হাত নামাও। তাহলে আমরা এটা দিয়ে কপি করলাম, দেন আমরা কন্ট্রোল ভিডিও পেস্ট করতে পারি, আবার এই বাটনে চাপ দিলেও পেস্ট হবে, এটা দিয়ে চাপ দিলেও পেস্ট হবে, আবার কি করলে বলো কন্ট্রোল ভি, তাহলেও কি হবে, পেস্ট হবে। আর ধরো আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কাট। কাট করলে যেটা হয় কপি হয়, বাট আগেরটা বাদ হয়ে যায়। ধরো আমি এখানে লিখছি যে হ্যালো, আমি লিখছি এখানে কি বলো, হ্যালো। এখন আমি এই হ্যালোটা এখান থেকে না এই জায়গায় চাই, যদি এমন চাইতাম যে এখানে আছে ঠিক আছে আমি এখানেও চাই, দেন আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতাম, তাহলে ওখানেও আছে এখানেও আছে। বাট আমি কন্ট্রোল জেড বাটন চাপ দিচ্ছি, এটাতে আনডু হয়, বুঝছো? মানে এটা বাদ হয়ে যায়, কন্ট্রোল জেড। তাহলে আমি যেটা করেছি বাচ্চারা দেখো, এই জায়গায় যে হ্যালো লিখেছি, মনোযোগ দিবা, আমি চাচ্ছি এই হ্যালোটা এখানে না, শুধু এই জায়গায় থাকবে। তখন তুমি যদি যাও না আমি মুছে দিয়ে আবার লিখবো, সেটা তো করতেই পারো, বাট আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটা কাট করতে পারি। দেখো এই যে সিজার টাইপের যে সাইনটা, এটা দেখেছো ওরাও সাজেস্ট করেছে যে কন্ট্রোল এক্স দিয়ে কী করা যায় বলো, কাট করা যায়। তাহলে আমরা কাট করে এই জায়গায় কন্ট্রোল ভি দিয়ে বা এই বাটনের চাপ দিয়ে পেস্ট করে দেবো, কোনো আপত্তি তো নাই। বুঝতে পেরেছো এগুলা? আমি কিন্তু জিজ্ঞাসা করব। আমি এই টুলটার কথা একটু বলি। মনে করো এই জায়গায় আমাদের অনেক লেখালেখি আমাদের, ঠিক আছে, অনেক লেখালেখি করেছি। এর মধ্যে এই লেখাটুকুর আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি। ধরো এটাকে আমি এই বাটনের চাপ দিলে কি হবে, বোল্ড হবে, ইটালিক করেছি, আন্ডারলাইন করেছি, কালার চেঞ্জ করেছি। এখন আমি চাচ্ছি এই হ্যালো লেখাটা এই টাইপেরই করব। সেক্ষেত্রে একটা সম্ভাব্য সলিউশন হতে পারে সময় সাপেক্ষ, সেটা হচ্ছে তুমি এটাকে এইভাবে চুজ করে দেন কি করবা, বোল্ড করবা, ইটালিক করবা, আন্ডারলাইন করবা, এটা করবা, ঠিক আছে, এটা একটা সলিউশন। বাট আরেকটা স্মার্ট সলিউশন যেটা হয়তো তোমরা অনেকে জানতা না, সেটা আমি তোমাদেরকে এখন জানাচ্ছি। সেটা হচ্ছে, দেখো মনোযোগ দিবা, দেখো তুমি এই টাইপের লেখা যদি অন্য কোথাও আনতে চাও, তাহলে যেই টাইপের লেখা সেটাকে কি করলাম, প্রথমে সিলেক্ট করলাম, বুঝেছো কি করেছি বলো, সিলেক্ট করার পরে এই যে বাটনটা, যে বাটনটাকে আমরা ফরম্যাট পেইন্টার বলি, সেই ফরম্যাট পেইন্টারে চাপ দিয়েছি। বুঝতে পেরেছো? আমরা এটাকে কি করলাম, ফরম্যাট পেইন্টার চাপ দিয়েছি। তাতে করে যেটা হবে, এই জিনিসটা তোমার অ্যাকচুয়ালি কপি হয়ে গেছে। মানে এইটার যে ফন্ট, এইটার যে কালার, এইটার যত চেঞ্জেস, এগুলো সব কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। দেন তুমি যদি হ্যালোতে চাপ দাও, দেখো হ্যালোটা এমন হয়ে যাবে। তবে এটা একটা সমস্যা যে একবারই হয়, মানে এখন আবার এভরিওয়ানে চাপ দিতে হলে আবার কি এখান থেকে এটাকে আনতে হবে, এবং ধরো এভরিওয়ান এখানে চাপ দিলে এভরিওয়ানটা হবে। বুঝতে পেরেছো? তবে এটাও করার সুযোগ আছে, সেটা হচ্ছে দেখো আমি একটু আনডু করলাম, কন্ট্রোল জেড, বুঝতে পেরেছো? দেখো আমি আবার এটাকে নিচ্ছি, বাট এখন ডাবল প্রেস করবো। বাবারা দেখো এখানে আমি এখন কি করলাম, ডাবল ট্যাপ করলাম, দুইটা করেছি, দুইটা করলে ওটা মুছে যায় না। দেখো এটাতে চাপ দিলেও থাকছে, এটাতে চাপ দিলেও থাকছে, এটাতে চাপ দিলেও থাকছে। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে এই যে টুলগুলা হোমের মধ্যে, এটাকে আমরা এই টুলগুলা নিয়ে কোনো আপত্তি কারো আছে? সবাই কি বুঝছো? ভাই আলটিমেটলি তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে, আমি তো দেখাই দিচ্ছি। এরপরে ক্লিপবোর্ডের একটা কথা বলি। দেখো নর্মালি কিন্তু আমরা যখন সেভ করি একটা জিনিস থাকে, ধরো তুমি ভুল বলেছি, যখন আমরা কপি করি, ধরো আমি এভরিওয়ানটা যদি কপি করি, কন্ট্রোল সি তে কপি করছি, এটা আছে,
বাট এখন ধরো আমি এই যে হিজিবিজি মার্কা যে লেখাটা লিখেছি এটা যদি কপি করি তাহলে আগেরটা কি হয়ে গেল, বাদ হয়ে গেল। বাট এই ক্লিপবোর্ড রাখলে সাথে তুমি আগেরটাও দুইটা যত ইচ্ছা রাখতে পারো। যেমন দেখো আমি প্রথমেই ক্লিপবোর্ডের এই বাটনে চাপ দিয়ে দিলাম, ঠিক আছে, অলরেডি তারা কিন্তু এটাকে রাখছে। এই পর্যায়ে আমি যদি ধরো এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি এখানে চলে আসছে, দেখেছো। দেন এটাকে যদি কপি করি কন্ট্রোল সি দিয়ে এটাও চলে আসছে। দেন আমি এখান থেকে যতগুলো ইচ্ছা যখন ইচ্ছা ইউজ করতে পারবো। ধরো প্রথমে দিলাম এইটা, এটা দিলাম, এরপরে দিলাম হচ্ছে এইটা। সবাই কি বুঝতে পারছো জিনিসটা? কোনো সমস্যা আছে? তাহলে আমি এই পোর্শনটা তোমাদেরকে এতক্ষণ ধরে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, যার মধ্যে আমরা এখানে কি কি পেয়েছি। দীপু তুমিও শিখে নাও, তোমার জন্য খুব জরুরি এটা। তাহলে আমরা এখানে কি কি শিখেছি? এটা হচ্ছে আমাদের কাট ছিল, এটা আমাদের কপি ছিল, এটা আমাদের পেস্ট ছিল, এটাকে আমি কি দাবি করেছি, ফরম্যাট পেইন্টার, যেটা হচ্ছে কি মানে অন্য একটা লেখার মতোই কিছু করব। আর এটা হচ্ছে ক্লিপবোর্ড, যার মধ্যে আমরা অনেক জিনিসপত্র রাখতে পেরেছি। কোনো সমস্যা আছে? সবাই বুঝছো? কোনো কোশ্চেন? কি মোবাইল চালাচ্ছে? অনেক ভালো। যে আগে এই জায়গায় এসে বসতো একবার, যে স্কুল ড্রেস পরে অনেক সকাল সকাল চলে আসছিল, ওর ঘড়িতে কি 1 ঘন্টা কি হয়েছিল যেন। ওকে, সবাই কি বুঝতে পেরেছে তো এই পর্যন্ত? কোনো সমস্যা তো নাই? ওকে, এখন আমি আবার একটু লেখা শুরু করি। তোমাদের অনেক বেশি বোরিং লাগছে না অল্প অল্প লাগছে? বোরিং? এগুলো পারো তাই, কি করবো বলো? আমি ধরো আবার লিখলাম যে I have a cat. ঠিক আছে, আমি একটু লেখার এই যে এই টুলগুলোর একটু ব্যাপারে কথা বলি। প্রথমত এটা তো আমাদের ফন্ট, বুঝছো? এটা ফন্ট, এখানে তুমি ট্যাপ করে বিভিন্ন অপশনগুলো পাবা। তোমাদের একটা কিউট একটা ফন্টের কথা বলতে চাই আমি। দেখো নর্মালি যখন আমরা বাংলা লিখি, বুঝছো, যারা আমরা অভ্রতে বেশি ইউজ টু, লাইক আমরা হচ্ছে ওই যে বিজয় লিখতে পারি না, তারা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ধরো বাংলা এখানে লিখি, ধরো লিখলাম যে কি লিখবো, ধরো লিখলাম যে আমার আমার দেশ, এই বাংলায় মনে হয় এখানে আমার দেশ বাংলাদেশ। ওকে, তো এটা কেমন না একটু লাগে আর কি, বোঝাই যায় যে ভাই কেমন। তো এইটা দেখো বাচ্চা কাচ্চা, এটার একটা কিউট একটা হচ্ছে আমাদের ইয়ে আছে ফন্ট, নাম হচ্ছে কালপুরুষ। কি বলছে বলো? কালপুরুষ। কালপুরুষ ফন্টটা অনেকটা খুব সুন্দর না? দেখো মানে মোটামুটি একটু নর্মাল টাইপের আর কি। আর তুমি অন্যান্য ফন্টও চাইলে ডাউনলোড করে নিতে পারবা। আমাদের লিপিঘর বলে একটা ওয়েবসাইট আছে, লিপিঘর থেকে আমরা বিভিন্ন ফন্টগুলো ডাউনলোড করতে পারি, কিউট কিউট ফন্ট ওখানে অ্যাভেলেবল পাবা ফ্রি। তো তোমার যেটা মনে চাই তুমি লিপিঘর থেকে কপি করে নিতে পারবা, মানে ডাউনলোড করে নিতে পারবা। লিপিঘর, বুঝতে পেরেছ? এখানে বাংলা বিভিন্ন ফন্ট টন্ট পাওয়া যায়। ইয়েস, তুমি লিপিঘরে অনেক হচ্ছে ফ্রি হচ্ছে ইয়ে আছে তোমার ফন্ট আছে, ওখান থেকে তুমি চুজ করে নিতে পারবা যে যেগুলো তোমার দরকার আর কি, বুঝতে পেরেছ? ওকে, যেখানে ছিলাম সেখানে আমরা ফিরে আসি। তাহলে মোটামুটি আমরা কি কি শিখেছি এখানে? আচ্ছা, ফন্ট বুঝেছ। এরপরে দেখো বাচ্চারা, এটা হচ্ছে ফন্টের সাইজ আর কি। তো বাই ডিফল্ট এখানে, বাই ডিফল্ট না, আপাতত আমি 20 দিয়ে কাজ করছি। সো আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে কি বাড়িয়ে কমায় নিতে পারবো। ইভেন যদি তুমি এখানে যা আছে সেটার বাইরেও কিছু চাও লিখে দিতে পারো। ধরো তোমার দেখা যাচ্ছে তুমি ডিজাইন করছো 11তে, কিন্তু তুমি অ্যাকচুয়ালি চাচ্ছ ধরো 13 চাচ্ছ, 13 যেটা এর মধ্যে অ্যাভেলেবল না। সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে 14 আর এটা কি 12 না, সেক্ষেত্রে তুমি এখানে নিজেও টাইপ করে দিতে পারবা, বুঝতে পেরেছ? তুমি নিজেও কি করে দিতে পারবে, এখান থেকে 13 লিখে দিতে পারবে। দেখো 13 লিখে দিলে সবাই 13 ফন্টে চলে যাবে। সবাই কি বুঝছো? আর এই যে দুইটা পাশে দুইটা বাটন, এগুলো অ্যাকচুয়ালি এই ফন্টের সাইজই চেঞ্জ করে, বাট এটা ইনক্রিজ করে, এটা ডিক্রিজ করে। বাচ্চারা এই জায়গার যে অ্যাভেলেবল সাইজগুলা সেটাই পরপর হবে। যেমন দেখো, দেখছো না ভাইয়া? দেখো একটু, আমি জানি তুমি পারো। তারপরে কি হয়েছে দেখো তো, এই যে 13 যে শো করছে না, তো তুমি যদি এখানে ট্যাপ করতে থাকো তাহলে দেখবা 13 পরে 14, তারপরে 16, 18, ওদের যে সাইজগুলো অ্যাভেলেবল সেগুলো একটা করে শো করবে। আর এটাতে ট্যাপ করলে কি হতে থাকবে বলো? ছোট হতে থাকবে। সবাই কি বুঝতে পেরেছ? ওকে, কোনো সমস্যা?
আর এই যে পরের যে বাটনটা, এটা দিয়ে আমরা হচ্ছে কেস চেঞ্জ করতে পারি, লাইক ওই যে আপার কেস লোয়ার কেস, যেটা আপার কেস মানে ক্যাপিটাল লেটার আর লোয়ার কেস মানে কি স্মল লেটার, সেটা চেঞ্জ করতে পারবো এই টুলটার মাধ্যমে। আর একটু স্লো বলবো, ধরো আমরা ইংলিশে দেখি, বাংলায় তো আর নাই, তো এটাকে চুজ করে এই জায়গায় আমরা দেখো অপশনগুলো দেখো, এই দেখো লোয়ার কেস সব স্মল লেটার, দেন হচ্ছে এটা কি আপার কেস, কই হয় না কেন, আপার কেস, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কি প্রত্যেক ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল হবে এটা দিয়ে। আর আরেকটা যেটা টগল, খুবই পচা টাইপের একটা, কেমন লাগে দেখো, প্রত্যেক লেটারের ফার্স্ট লেটারটা কি, হ্যাঁ সবাই কি বুঝতে পেরেছ, সবাই কি বুঝছো বাচ্চা কাচ্চা, হ্যাঁ শিওর। তোমার কি ক্লাস আছে, তুমি কি চলে যাচ্ছ, ওকে ওকে, কথা বলো না, কথা বলো না বাবা। তাহলে এই পর্যন্ত কি সবাই বুঝেছো, এই পর্যন্ত বুঝেছো তো, তোমরা কেউ জানো এটার ইউজ কি, পড়াই যাইতেছে যদিও, ক্লিয়ার অর ফরম্যাটিং মানে কি বুঝলাম, হ্যাঁ মানে ধরো আমি দেশকে অনেক সুন্দর করে ডিজাইন করেছি, বোল্ড করেছি, ইটারেক্ট করেছি, আন্ডারলাইন করেছি, কালার চেঞ্জ করেছি, সেটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ঠিক আছে। এখন আমি টোটালটাকে যদি একবারে এটা ট্যাপ করি, তাহলে ওয়ার্ড নর্মালি ডিফল্ট যা শো করে এই ঘরটি সেটাই চলে আসবে, যদিও আমাদের এই যে এটা না, আমাদের কয়েকটা জিনিস যেমন কালার এর মধ্যে ইনক্লুডেড, হ্যাঁ কি কি এর মধ্যে ইনক্লুডেড মানে কি কি বাদ দিবে, এখানে টেল মি মোরে গেলে বোঝা যাবে। হ্যাঁ সে অ্যাকচুয়ালি কি কি বাদ দিয়েছে জানো, সে অ্যাকচুয়ালি বাদ দিয়েছে, ধরো সেটা বোল্ড থাকলে বোল্ডহীন হয়ে যাচ্ছে, ইটালিক, আন্ডারলাইন, তারপরে লেখার কালার, এই জিনিসগুলার পরিবর্তনটা সে কি মানে অ্যালাউ করে না আমাদেরকে, পাত্তা দেয় না আর কি, বুঝতে পেরেছো? এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, এগুলো কি বলেছি এখনো, এটা তো জানো, এটা কি করে বলো, এটা আচ্ছা আইকে করি, এটা দিয়ে বোল্ড করে, এটা দিয়ে ইটালিক করে, এটা দিয়ে আন্ডারলাইন করে, আচ্ছা এটা হচ্ছে স্ট্রাইক থ্রো বলে, এটা দিয়ে হচ্ছে দেখা যায় মাঝ বরাবর কেটে দেয়, এটা সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। যেমন ধর আমি লিখতে চাই একটা রেস্টুরেন্টের নাম, ধানমন্ডিতে আছে, নাম হচ্ছে কি বলতো এইচ2, তোমাদের মনে হয় এটা মনে জানা নেই না, মানে একটা ওই মিস ওয়ার্ল্ড বাংলাদেশের একটা কম্পিটিশন ছিল, তো কোশ্চেন ছিল এইচ2 কি, একটা মেয়ে বলছে ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে, বলে যে তোমার রেস্টুরেন্টটা ইয়ে টাইপের আর কি, যে তোমার একটু রেস্টুরেন্ট টাইপের আর কি, মানে ওই যে ইয়েতে পাওয়া যায়, কি বলে এটাকে, ওকে। তো আমরা এইচ2 লিখতে চাই প্রপারলি, বাচ্চা কাচ্চা কি বলে এটাকে, সীসা মনে হয়, ওকে বাচ্চা কাচ্চা শোনো না, দেখো আমরা আমার চেয়ারটা অনেক সুন্দর না, বলো এটা অনেক সুন্দর, গরম লাগে, তোমার চোখ ভালো নাই, এসি রিমোট এসি অন করো, ওকে। দেখো বাচ্চা কাচ্চা কথা বলো না, দেখো আমরা প্রথমে যেটা করতে চাচ্ছি, শোনো, আমরা প্রথমে যেটা করতে চাচ্ছি যে সাবস্ক্রিপ্ট, যেটা এটার একটু ব্যবহার দেখাচ্ছি। তো তুমি যদি এই টুটাকে সাবস্ক্রিপ্ট করতে চাও, তাহলে এই টুটাকে এখান থেকে চুজ করে নিতে হবে। সো এটা বেটার হয় যখন তুমি লিখবা আর কি, টু যখন লিখেছো না, তো দেখো এই টুটাকে নিয়ে আমরা যেটা করতে পারি, এটাতে ট্যাপ করতে পারি, ইভেন তারা দেখো বলছে যে কন্ট্রোলের সাথে একটা ইকুয়াল যদি আমরা একসাথে প্রেস করি, কন্ট্রোল প্লাস কি বলতো ইকুয়াল, তখনও কিন্তু এরকম সাবস্ক্রিপ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? দেখো কাহিনী হচ্ছে, এ দেখো নর্মালি কন্ট্রোলের পরে এ দেখো আমি যদি কন্ট্রোল ইকুয়াল চাপ দিই তাহলে কি হচ্ছে সাবস্ক্রিপ্ট হচ্ছে, আবার যদি কন্ট্রোল চাপে ইকুয়াল চাপ দিই তাহলে আবার এটা সাবস্ক্রিপ্ট, যেটা এটা নর্মাল হয়ে যাবে, বুঝতে পেরেছো? কন্ট্রোল ইকুয়াল সাবস্ক্রিপ্ট আবার ইকুয়াল নর্মাল, সবাই কি বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে এটুকু নিয়ে? আচ্ছা এটুকু নিয়ে সমস্যা তো থাকার কথা না। আর এটা তো সুপারস্ক্রিপ্টের জন্য কি করতে হবে, কন্ট্রোল শিফটের সাথে একটা প্লাস চাপ দিতে হবে। ধরো আমি আচ্ছা এই স্টোরটা একটু লিখে রাখি, তাহলে এটাকে আমি যেটা করলাম
এটাকে আমি যেটা করলাম সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট করে পরে আমি কি পরে আমি যেটা করলাম ও লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে কন্ট্রোল চেপে ইকুয়াল চেপে নর্মাল করছি, কন্ট্রোল ইকুয়াল, দেন আমি ও লিখছি, ঠিক আছে। সবাই কি বুঝছো? ওকে, তাহলে দেখো মানে ব্যাপারটা অনেকটা এরকম। ভাই আমি একটু আরেকবার বলি। ধরো আমি ফার্স্টে এইচ লিখছি, ওকে, দেন আমি 2 লিখেছি। এই 2 টুকুকে আমি সাবস্ক্রিপ্ট করে দিই, এটাকে জাস্ট সিলেক্ট করে আমি যদি এখানে চাপ হচ্ছে আমি কন্ট্রোল কি চাপ দিলে হচ্ছে ইকুয়াল চাপ দিলে হচ্ছে কন্ট্রোল ইকুয়াল। দেন আমি এখন কিন্তু আমি যেভাবে লিখি নিচে আসবে না, বাট এটাকে আবার নর্মাল করতে আবার কন্ট্রোল ইকুয়াল চাপ দিতে হবে, ঠিক আছে। বা এই জায়গায় এটাকে বন্ধ করে দিবে, এটা বন্ধ করে দিলেও কি হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। দেন লিখবো কি আমরা ও। এখন যদি এক্স টু দি পাওয়ার 3 লিখতে চাও, এক্স টু দি পাওয়ার 3 এক্স স্কোয়ার লিখতে চাও, তাহলে ফার্স্টে লিখছি এক্স, দেন 2 লিখছি। এই 2টারে আমরা এখান থেকে ধরে এনে কি করলাম বলো, সুপারস্ক্রিপ্ট এটাই চাপ দিলাম, সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। কোনো আপত্তি আছে? ওকে। আর এইটা দিয়ে খুব আজগুবি সব চেঞ্জ করা যায়, লাইক এটাকে ধরে এনে এখান থেকে এইটা, ও আচ্ছা নিচে সরাই বেটাকে, ঘুমাইস না। এখান থেকে দেখো এই যে চেঞ্জ দেখেছো, ওই কই আচ্ছা, এখানে অনেক কিছু করা যায় এগুলাকে। ওকে, এটুকু সিলেক্ট করেছি বাংলাদেশ, আমিও দেখতে চাই। এবার দেখা যাবে, দাঁড়াও, এটাকে নিচে এনেছি, এখন দেখো। আচ্ছা, যেটা ঠিক আছে সেটা করবা, দেন আউটলাইন করতে পারবা লেখার, দেন শ্যাডো করতে পারবা, রিফ্লেকশন, গ্লো করতে পারবা, অনেক গ্লো করতে পারবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা ব্যাপার স্যাপার আছে না। ওকে, বন্ধ করে দাও। আচ্ছা, এগুলো কি সবাই বুঝেছো? আর বাচ্চা কাচ্চা দেখো, এটা হচ্ছে একটা হাইলাইট করার জন্য, হ্যাঁ, এটা হচ্ছে কি করে হাইলাইট করে, ঠিক আছে, এটা হচ্ছে হাইলাইট করে। আর তোমার এটা হচ্ছে লেখার কালার চেঞ্জ করে, বুঝছো? এটা কি করে লেখার কালার চেঞ্জ করে, তুমি তাহলে বানাতে পারবে, সমস্যা নাই। তাহলে আমাকে এই প্রশ্ন কোন প্রশ্ন আছে একটু কথা বলি। ধরো আমি এখানে একটা লিস্ট বানায় ফেলি, এত ফাঁকা দিয়েছি আমি। ওকে, ধরো আমি একটা লিস্ট বানাইলাম, যে ফার্স্টে লিখছি যে বাংলা, দেন বাংলা, দেন লিখেছি ইংলিশ, দেন লিখেছি আইসিটি। এখন দেখো আমরা এটাকে সিলেক্ট করে এই জায়গায়, এটা হচ্ছে বুলেট টাইপের, মানে যেটাকে আনঅর্ডার্ড লিস্ট বলে আর কি। তো এখান থেকে তুমি যেটা মনে চাই সেটাকে চুজ করতে পারবা, সেটাই হবে। ধরো এটা যদি নাও তখন দেখা যাবে এমন আসবে। আচ্ছা, যেটা মনে চাই নিও, বুঝতে পেরেছো তো এটা? আর এখান থেকে তুমি এই টাইপের গুলা নিতে পারবা, ধরো এটা যদি নাও তাহলে এটা আসবে, বুঝতে পেরেছো? আর এখানে অ্যাকচুয়ালি অনেক অপশন আছে, বুঝছো, অনেক অপশন আছে, অনেক। ধরো তুমি এখান থেকে বাচ্চা কাচ্চা দেখো, এখান থেকে তুমি দাঁড়াও, আগে ওইটাকে চুজ করে নিই, এটা চুজ করে নিলাম, হইল। দেন আমি একটু অন্য কিছু চাচ্ছি, থাকবে না কেন, থাকতেই হবে। এই যে এখানে এই যে এগুলা তারা দিবে আমাদেরকে, সুন্দর আছে। আর এখানে পিকচার অ্যাড করতে পারবা তুমি চাইলে, প্রত্যেকটার শুরুতে তোমার ছবি থাকবে এমন করে, বুঝতে পারছো?
এটা তো অনেক বড় সাইজের ছবি, এটা তো অনেক অদ্ভুত দেখতে লাগবে। ও না, ছোট হয়ে গেছে। যাই হোক, এটা তো বুঝছো আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, আর অনেক কিছু করা যায় এখানে। যেমন তুমি এই লিস্টটাকে চাইলে কিন্তু দেখো বাচ্চা কাচ্চা, এটা দিয়ে তুমি আরো বামে সরাইতে পারবা, হ্যাঁ, আবার এটা দিয়ে কি করতে পারবা, ডানে সরাইতে পারবা। তারপরে এইটা দিয়ে তো তোমার ধরো নর্মাল লেখা, এটা বাদ দিয়ে দিই সব লিস্ট। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, বাই ডিফল্ট সেটা দেখো লেফট অ্যালাইনে আছে, তুমি এটাকে রাইট অ্যালাইন করতে পারবা, সেন্টার অ্যালাইন করতে পারবা। আর একটা হচ্ছে জাস্টিফাই, আমাদের বই কিন্তু জাস্টিফাই মোডে লেখা থাকে। যেমন ধরো অনেক লেখা না লিখলে জাস্টিফাইটা বোঝা যায় না, আমি লেখাটা বড় করি, তাহলে একটু অল্প লিখলে অনেক লেখা হয়ে যাবে। তো দেখো আমি ধরো একটু মন মতো হাবি জাবি জাবি হাবি টাইপের জিনিসপত্র লিখছি। তো আমাদের বই দেখবে এরকম জাস্টিফাই মোডে লেখা থাকে, খেয়াল করে দেখবে এটা চাপ দিলে যে এরকম দেখবে বইয়ের একদম কি রাইট সাইড লেফট সাইড দুই পাশে কিছু থাকে, দেখছো না এটা? তাহলে এটা হচ্ছে সেই মোড। কন্ট্রোল হচ্ছে যে দিয়ে এটা হবে, তারপরে কন্ট্রোল এল দিয়ে লেফট, কন্ট্রোল আর দিয়ে রাইট, আর কন্ট্রোল ই দিয়ে হচ্ছে সেন্টার করতে পারবা। আর এটা দিয়ে একটা লাইন আর একটা লাইনের মধ্যে গ্যাপটা মেনটেন করতে পারবা। এখানে অনেক অপশন আছে, এগুলা তো অপশন আছে, এগুলা বড় ছোট করতে পারছো। আর তুমি যদি চাও আমার এগুলো ভালো লাগছে না, তুমি তখন পিক্সেল ঠিক করতে পারো। যেমন নর্মালি লেখাটা চলছে কিন্তু 48 পিক্সেলে, বুঝছো? তো তুমি এখান থেকে যে লাইন স্পেসিং অপশনে যে লাইন স্পেসিং এখানে এক্স্যাক্টলি কত দিবা, কত পিক্সেল, যেমন 12 পিক্সেলের একদম গায়ে গায়ে লেগে যাবে, মানে অদ্ভুত লাগবে, ঠিক আছে? হ্যাঁ, বোঝা যাওয়ার কথাও তো না। তো তুমি এখান থেকে ধরো 48 পিক্সেল, তো অ্যাটলিস্ট তোমাকে তো 45 ধরতেই হবে, না হলে গায়ে গায়ে মানে গায়ে গায়ে তো লেগে যাবেই, তারপরেও মোটামুটি একটু মানে কম জায়গায় লেখা যাচ্ছে আর কি। সবাই বুঝছো এটা? এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাইতে চাচ্ছি, সেটা হচ্ছে লিস্ট, সরি ভুল বলেছি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে টেবিল। হ্যাঁ, ইনসার্টে টেবিল অপশন পাবা। ইনসার্টে যে এই যে টেবিল অপশন, তুমি কয়টা কলাম কয়টা রো দিয়ে টেবিল বানাবা সেটা এখান থেকে ঠিক করতে পারবা, ঠিক আছে? এটা একটা টেবিল। তো টেবিলে তো লিখতে পারবাই। কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেমন তুমি যদি চাও যে প্রথমে পুরাটা মিলে একটা সেল হবে, সেল, হ্যাঁ, চাই কোনো এই টেবিলে আপাতত সেল কয়টা জানো তো? এইখানে 5টা সেল, 10, 20, 20টা সেল আছে, বাট তুমি যদি চাও এই 4টা সেল বলে, হ্যাঁ, মূলত টেবিলের রো কলাম তো বুঝো, যেমন এগুলা কি কলাম, 4টা কলাম এবং 5টা রো না? আর তুমি ফার্স্ট রোয়ের যতগুলা সেল সবাইকে একসাথে যদি করতে চাও, তখন এটা ফার্স্ট এইভাবে চুজ করবা, এখানে মাউসে রাইট ক্লিক করবা, দেন মার্জ অপশনে যাবা, মার্জ করে দিলে দেখা যাবে এটা কি একটা বক্স হয়ে গেছে, বুঝতে পেরেছো? তুমি যদি চাও যে না এই দুইটা মিলিয়ে মার্জ করবা, সেটাও করার সুযোগ আছে। এইখানে এটা কিন্তু না, হ্যাঁ, তুমি এখানে মাউসে রাইট ক্লিক করে কি করবে বলো, মার্জ, তখন কি হয়ে যাবে, এটা মার্জ হয়ে যাবে, বুঝতে পেরেছো? কোনো সমস্যা? গার্ডিয়ানটা এমন কেন, ক্লাস স্টুডেন্ট নিয়ে চলে গেল? আমি খারাপ পড়াচ্ছিলাম নাকি? আর ব্যাপার না, এই জন্য 9-10 না পড়ানোই ভালো। ইন্টারভিউ মজা, ইন্টারভিউ হলে গার্ডিয়ানকে জীবনেও স্টুডেন্ট নিতে দিতে সমস্যা করতে হবে সবাই। আচ্ছা, সবাই কি বুঝছে এই পর্যন্ত? ওকে, এখন দেখো তোমাদের বইতে একটা ডিজাইন আছে, আমি দেখলাম একটু, ওটা করে ফেলি আমরা। দেখো আমাকে দাও একটা বই দাও, বই আনো নাই? আইসিটি ক্লাস করবা, ওই এটাই আছে, এটাও থাকার কথা, এটাই মনে হয় সেম সেম রাখছে। এটা বাংলা দাও তো। জাইফা শিকদার, তোমার আব্বুর নাম কি শিকদার? বাবার নাম জাহিদ হোসেন, দাদার নাম শিকদার। শিকদার ফ্যামিলি। না, এটা আমার আসল নাম না যদিও। বলো না। ঠিক আছে। ও হ্যাঁ, জানি। ওকে, দেখো তোমাদের একটা ইয়ে আছে আর কি, এরকম যে পেজ হচ্ছে 60 আর কি। এক পাশে হচ্ছে আওয়ার ফ্রুটস, আর এক পাশে হচ্ছে আওয়ার রিভার্স, দেন হচ্ছে ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি, লিচি, জ্যাকফ্রুট, কোকোনাট, এই টাইপের। আর আরেক পাশে দা পদ্মা, দা মেঘনা। বলো তো এই নদীগুলোর সামনে দা থাকে কেন? দা দা ডি টিএইচি, শুধু পদ্মা না কেন?
আচ্ছা ঠিক আছে ওকে দেখো এই যে তারা যেভাবে পাশাপাশি দুইটা করেছে না এটা করার জন্য আমরা একটু চিটিং করতে চাই আমরা যেটা করলাম ইনসার্ট থেকে ফার্স্টে একটা টেবিল আনছি বুঝছো এবং সেটা হচ্ছে আমি দুই কলাম বিশিষ্ট এবং যতগুলো আছে এখানে মোটামুটি আমি দেখছি ওই আওয়ার ফ্রুটস সহ আমাদের লাগবে হচ্ছে 6টা কয়টা লাগবে বলো 6টা আমি এটা নিয়ে নিলাম সবাই কি বুঝতে পেরেছো এটা নিয়ে তো কোনো আপত্তি নেই আমার পিসি ওকে এটা সবাই বুঝছো না এটা সবাই বুঝছো এখন দেখো আমি ফার্স্টে লিখলাম হচ্ছে আওয়ার এত বড় ক্যান আবার আন্ডারলাইন হয়ে আসছে এটাই আছে না হ্যাঁ 60 দেখো আমি ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে আওয়ার FRUITS ফ্রুটস ওকে আওয়ার ফ্রুটস লিখছি লেখাটা অনেক বড় সাইজ হয়ে গেছে যদিও আমি সবগুলো একটু ছোট করে নিতে চাচ্ছি ধরো আমি 26 নিছি হ্যাঁ সবাইকেই 26 করে রাখি সবাই আচ্ছা 26ই আছে ওকে ওকে এখন দেখো আমাদের ফার্স্ট যেটা সেটা হচ্ছে ম্যাঙ্গোর পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাকবেরি ওকে ব্ল্যাকবেরি তারপরে কি আছে LITCHY না আর এটা কি আছে জানে না কিছু না FRUIT জ্যাকফ্রুট আচ্ছা আরেকটাও আছে বাট দিলাম না কোকোনাট আছে আর কি বাদ দাও আর এই পাশে এরা সবাই আন্ডারলাইন কেন ওকে ব্যাপার না আচ্ছা আর এই পাশে যেটা সেটা হচ্ছে লেখা হয়েছে আওয়ার রিভার্স ওকে দেন প্রথমে হচ্ছে দ্য পাদমা এরপরে কি দ্য মেঘনা তারপরে জানি না দ্য যমুনা দ্য সুরমা আচ্ছা আমার তোমাদের কাছে একটা কোশ্চেন আছে বুঝছো কোশ্চেনটা হচ্ছে আচ্ছা সেভ পরে করি কোশ্চেনটা হচ্ছে তোমাদের 6টা ক্লাস না 5:45 তাহলে কোশ্চেন কেমনে করবো আচ্ছা নেক্সট ক্লাসে করবো না আচ্ছা দেখো এটা তো হয়েছে আমাদের আসলে ডিজাইনটা এটা ছিল না বাবারা দেখো আমি আপাতত এটাকে বোল্ড তো বাদ করে দিলাম আমাদের ফার্স্টে এই দুইটা হচ্ছে ব্লু কালার করা দেখছি আমি হ্যাঁ তো যেভাবে করা হয়েছে আমি সেটাই এখান থেকে চুজ করে নিলাম আর কি এটা ব্যাপার না আমি এটা চুজ করে নিলাম বুঝছো আর এগুলা সব বুলেট করা বুঝছো এগুলো সব বুলেট করা তাহলে আমি এখান থেকে কী করে নিলাম এটা চুজ করে নিলাম বুঝছো আর এগুলো সব দেখছি আমি নাম্বারিং করা তাহলে এখান থেকে সব আমরা কী করে নিলাম বলো এখান থেকে এই নাম্বার করে নিলাম এবং তারা কোনো টেবিল দেয় নাই সো এইটা মানে আমাদের এই যে বর্ডারগুলো এই বর্ডারগুলোকে বাদ দেওয়ার জন্য আমি টোটালটাকে দেখো সিলেক্ট করেছি বুঝছো দেন এখান থেকে এই যে এই অপশনটা থেকে আমি কি করলাম নো বর্ডার করে দিলাম তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে ডিজাইনটা ছিল সেটা আমি যতদূর তোমাদের দেখেছি লেখালেখি কথাবার্তা সব আর শুধু এইটাই খালি এঁকে দেওয়া হয়েছে আর তুমি যদি কোনো ইমেজ অ্যাড করতে চাও আইনো তোমরাও জানো সেটা হচ্ছে এখানে ইনসার্ট অপশনে যেয়ে কি করবা পিকচারে যাবা সেই পিকচারে যে তুমি হচ্ছে তোমার ডিভাইস থেকে কোনো একটা ইমেজ দিলে সেই ইমেজটা কি হয়ে যাবে এখানে চলে আসবে আর অনেক বেশি ব্যবহার আসলে আছে সেটা হচ্ছে এই যে বিভিন্ন শেপের বুঝছো যেমন তুমি চাইলে এই যে আওয়ার ফ্রুট এটা কিন্তু অনেক সুন্দর একটা শেপ দিতে পারো বা ধরো নিচেই ধরো লিখলা নিচে ধরো এখানে লিখলা যে হ্যালো এটাকে তুমি অনেক সুন্দর সুন্দর শেপ টেপ করতে পারো আর কি যদি তোমার হাতে যথেষ্ট সময় থাকে তুমি এটাকে অনেক সুন্দর সুন্দর শেপে আনতে পারো যেমন আচ্ছা আমি আরেকটু নিচে রাখি এটা রাখলাম তো এটা এই যে বিভিন্ন শেপ দিয়ে দেখো ইনসার্ট শেপ কোনটা করব আচ্ছা এটাই করি যে ইয়ার মতো কি বলে আচ্ছা এটা 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 দিয়ে ইয়ে করে দিলাম দেন এটা হচ্ছে আমি ফিলটা আমি কি করলাম নো ফিল করলাম বুঝছো দেন দেখো এটাই যে এমনি ওকে আর একটু আমাদেরকে লেআউট নিয়ে জানতে হবে লেআউটটা গুরুত্বপূর্ণ যখন তুমি এটাকে পেজটাকে প্রিন্ট করতে চাও লেআউটটা জানতে হবে লেআউটের মধ্যে গুরুত্বপূর্ণ 3টা জিনিস একটা হচ্ছে মার্জিন ওরিয়েন্টেশন আর একটা হচ্ছে
সাইজ এখান থেকেও চুজ করা আছে, ইভেন এই বাটনে চাপ দিলে ওই তিনটা একসাথে চলে আসে, কজ ওই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। তো মার্জিনটা আমার আপাতত নর্মাল শো করছে, তার মানে বাম পাশে মোটামুটি ভালো একটা মার্জিন, বাট এটা ন্যারো করে দিলে দেখা যাবে অনেক কি বামে চেপে যাচ্ছে, তখন এই পাশে আরও লেখার জায়গা ক্রিয়েট হয়ে যাবে। তুমি চাইলে এটা মডারেট করতে পারো, অনেক করতে পারো, বা তুমি চাইলে কাস্টমও করতে পারো তোমার মন মতো কয় পিক্সেল কোন পাশে ফাঁকা রাখবা। যেমন এরা বলছে যে তারা টপে 2 পয়েন্ট এত সেন্টিমিটার, লেফটে এত, রাইটে এত ফাঁকা দিতে চাই, তুমি আরও কি এটা কম করবা না বেশি করবা। ওরিয়েন্টেশন তো বুঝো, আপাতত পেজটার ওরিয়েন্টেশন কি আছে পোর্ট্রেট, বাট তুমি চাইলে এটাকে এখান থেকে ল্যান্ডস্কেপ করতে পারবা। আর পেজের সাইজ নর্মালি আমরা যে পেজে প্রিন্ট করি এগুলো সব হচ্ছে A4 থাকে, বাট এটা তুমি ওই যে আমাদের যে দলিলগুলো লিখে দেখো না, ওই যে তোমাদের যে স্ট্যাম্পে লিখে, ওটা কিন্তু লিগাল সাইজ। ওটাকে কি বলে বলো? লিগাল সাইজ, বুঝছো? ওটা হচ্ছে লিগাল সাইজ। অনেক সাইজ এখান থেকে অপশন চুজ করে নিতে পারবা। আর কি এখানে দেখে বোঝা যাবে, দেখো A5টা আসলে ছোট, হ্যাঁ, A3টা কিন্তু বড়। A3 কই? অ্যাকচুয়ালি এই জিনিসগুলো উল্টা, যেমন ব্যাটারির ক্ষেত্রে পেন্সিল ব্যাটারি না ডাবলে কিন্তু হচ্ছে ছোট, ট্রিপলে আরেকটু ভুল বলেছি, ডাবলেটা বড়, আর ওই যেটা চিকন চিকন বেশি চিকন ওটা হচ্ছে কি ভুল বলেছি, ট্রিপলে মানে হচ্ছে কথা হচ্ছে যেটা আমাদের নর্মালি যে ঘড়িতে যেটা ব্যবহার করি ওটা হচ্ছে 3A বলে, আর হচ্ছে 2Aটা হচ্ছে কি যে আরও চিকন যেটা, আর আরেকটা হচ্ছে সিঙ্গেলেও আছে অনেক ছোট একটা ব্যাটারি, মানে এগুলা এমন কেমন জানো, সবাই কি বুঝছো এগুলা? ওকে, তাহলে তোমরা আগামী ক্লাসে একটা পরীক্ষা দিচ্ছ, আমরা একটু সময় নিয়ে দেখছি আর কি। আমরা ওয়ার্ড দেখলাম, তোমাদের বাসায় যদি পিসি থাকে সেগুলোতে ট্রাই করতে পারো। আমরা আগামী ক্লাসে এমসিকিউ দিব, একদম বইয়ের থেকে এমসিকিউ বানিয়ে দিব, ঠিক আছে? ওই বইয়ের থেকে এমসিকিউ 10টা এমসিকিউ দিব, 3 মিনিট সময় দিব, সময় বেশি লাগবে না। আমরা জাস্ট আগামী ক্লাসে 5টা 5 এক্সাম দিব। আচ্ছা, এখানে একটু কাহিনী আছে, সেটা হচ্ছে যে আগের ব্যাচের ওরা সব বললো যে কালকে নাকি কলেজে স্কুলে বন্ধ করো।